আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদা কে কিরকম দামে বেচা বিক্রি করছে। দর্শক বন্ধুরা সাথে থাকুন এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্যপূর্ণ খবরাখবর দেখার জন্য। দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে দরদাম গুলো জানিয়ে দেবো। দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? হ্যাঁ, পেঁয়াজের আমদানি কিরকম? পেঁয়াজ আমদানি আছে ভালো, খারাপ আমদানি ভালো। হ্যাঁ, বেচা বিক্রি কি খবর? বেচা বিক্রি আজকে গতকাল আজকে দু একটা বাড়তি আছে, মানে আজকে একটু দাম বাড়তি। হ্যাঁ, মূলত কারণ কি? হ্যাঁ কারণ কি মূলত? মূলত কারণ মানে হাটে বাজারে পারে এসে পারে হাটে বাজারে বাড়তি। হ্যাঁ, কাঁচামাল দাম আপ ডাউন হইবই। কাঁচামাল কি বাড়তি কি না বাড়তি এটা তো মূলের কাম না। কাঁচামাল তার গতিতে চলে, কাঁচামাল কমতে পারে বাড়তে পারে। আমদানি রপ্তানির উপর ডিপেন্ড। আমদানি রপ্তানি সব মিলে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? কমবো পারবে। কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমার বর্তমানে আজকে ফরিদপুর পেঁয়াজ আছে। ফরিদপুরের পেঁয়াজ। হ্যাঁ, যে আমরা দেখতে পাচ্ছি ফিসে, এটা কোন জায়গার পেঁয়াজ? ফরিদপুর পেঁয়াজ যা আছে সব ফরিদপুরে। ফরিদপুর। এটা কত চলছিল? আজকে আমার বাজার আমার ঘরে আছে 45 থেকে 47 পর্যন্ত আছে। 45 থেকে 47 টাকা। হ্যাঁ, এটা একটু ছোট সাইজ না বড় সাইজ? এটা আছে একটা বড় নাকি মিডিয়াম আছে, এটা আছে 46 টাকা। 46। হ্যাঁ, গত দুদিন আগে দামটা কেমন ছিল? বয়স দুই আছে 42 43 আসলে। মানে আজকে হঠাৎ করে দাম বেড়ে গেল। কাঁচামালে হঠাৎ করে সকালে একদম হয়, বিকালে আর একদম হয়ে যায়। কাঁচামালের কোনো স্টেশন না, সামনে আরো একদম বিকালে একদম। সামনে আরো বাড়ার সম্ভাবনা আছে না? এটা বড় ধরনের কাঁচামাল তার গতিতে চলে, এটা আল্লাহ জানে। এটা একমাত্র আল্লাহ কাছে গাইবি খবর। ভবিষ্যতের সব আল্লাহ জানে। এটা কত আমি সাহেব পারবো 46 টাকা। 46 টাকা। এটা ছোট সাইজ। হ্যাঁ, এটা কোন জায়গার কাকু? ফরিদপুর সব ফরিদপুর। আমার ঘরে যা আছে সব ফরিদপুর পিস। দর্শক আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আপনাদেরকে দেখাবো পেঁয়াজ কি কিরকম দামে বেচা বিক্রি করছে, কোন জায়গার পেঁয়াজ। দর্শক সাথে থাকুন। এটা কোন জায়গার কাকু? ফরিদপুর সব এটা কত চলছিল? 47 টাকা। হ্যাঁ, এটা একটু বাড়তে। হ্যাঁ, আপনার কাছে আদা আছে মনে হয়? হ্যাঁ, আদা 80 থেকে 85। এটা কি কেরালা আদা? হ্যাঁ, হ্যাঁ কেরালা। এটা কত চলছিল? 80 থেকে 85 টাকা আছে বর্তমানে আমার কাছে। 80 থেকে 85 টাকা। হ্যাঁ, আর এটা কোন জায়গার? সেম। হ্যাঁ, দর্শক দেখুন আদা। আদার দাম কি বাড়তে না কম? আদা বাড়তে এরকম দাম বুঝি আমরা আজকে পাইছি। আজকে পাইছি এখন পাইনি। নাচ কি আনছে? আজকে পাইছি। মানে আপনারা তো অনেক অভিজ্ঞতা আছে। হ্যাঁ, মানে আগে থেকে কি বাড়তে না কম? এটা কতদিন ধরে মানে আমরা আদা কম জানি, আদা দেয় ওদিকে আমরা জানি কত আগে পরে কত জানি না। আদাতে আগুন সবসময় আদা না পিস সবসময় থাকে, রসুন সবসময় থাকে। মানে আদা হলো আজকে দাম বেশি, সেটা বললাম 80 থেকে 85 টাকা দাম। 80 থেকে 85 আজকে আনছে না? এটা কোন জায়গার রসুন? ফরিদপুর 70 টাকা। 70 টাকা। হ্যাঁ, দুদিনের দামটা কেমন ছিল? রসুন দাম বাড়ে না? আর চায়না এটা কত চলছিল? 120 টাকা। 120 টাকা। হ্যাঁ, 15 থেকে 20 টাকা। আর ফরিদপুরে কয় টাকা? এটা হলো নাতি রসুন 70 টাকা। 70 টাকা। হ্যাঁ, কাঠের রসুন কি বৃদ্ধি না কম? রসুন কয়েকদিন একই দামই আছে। রসুনের একই দাম, মানে পেঁয়াজের দাম একটু বৃদ্ধি। হ্যাঁ, এই যে আপনারা মনে করেন এই যে মানে রসুন আদা ওইটার দাম কি সামনে বাড়ার সম্ভাবনা আছে নাকি? কাগজ কি কাঁচামাল বলা যায় না, হঠাৎ বাড়ে হঠাৎ কমে। একমাত্র আল্লাহ জানে। এটা হলো আমদানি রপ্তানির উপরে মানে বাড়ে কমে। এই যে শর্ট থাকে, শর্ট দেখায় তাহলে একটু বাড়ে। আর আল্লাহ জানে সব কাঁচামালের আল্লাহ জানে কইতে অনুকূল। পেঁয়াজ, আদা এবং রসুন, হ্যাঁ, এখনকার দাম যাই আছে। হ্যাঁ, কিছু কি তাদের দাম পাচ্ছে নাকি? হ্যাঁ, কিছু কিনে যে দাম পাচ্ছে না, পাইবই। ব্যাপারীরা আরো বাজার বেশি দাম নাই, এরকম দাম ব্যাপারী লস। কৃষক গোতর লস কথা না, কৃষক গোতর ঠিক আছে। এই যে দাম আছে বর্তমান পেঁয়াজ কৃষক ঠিক আছে, ব্যাপারীর লস। এই যে মনে করছে বেশি দামে যদি স্টোর করে থাকে এখন বেছে এগুলো ছিল কৃষক ঠিক আছে। আপনারা তো কমিশনের ব্যবসা করেন, কমিশন পেঁয়াজ থেকে কয় টাকা নেন? ব্যাপারী থেকে 1 টাকা করে, আর পাইকার থেকে 40 টাকা। আর রসুন? টাকা। হ্যাঁ, আর আদা তো নেন না? আদা 1.5 টাকা। হ্যাঁ, আদা 1.5 টাকা। হ্যাঁ, মানে বাংলাদেশে তো পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে। হ্যাঁ, মানে কিছু কিছু মানুষে বলেন, আমরা মিডিয়া তো দেখি পরিমাণ পেঁয়াজ আছে, এই পরিমাণ পেঁয়াজ বাংলাদেশে কাভার করতে পারবো সমস্যা। মানে এলসি প্রাইস দরকার আছে নাকি? দরকার দরকার নাই। হ্যাঁ,
এক্সিবিশন যদি আনে কত কৃষক তো লস হয়ে যাবে, তখন দাম কমে যাবো না। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী বলে আপনাদের মতন কয় ব্যবসায়ীর জন্য নাকি ভালো হবে। ব্যবসায়ী গলি হইতে পারে ভালো, যারা গৃহস্থ যারা লাগাইছে হ্যাঁ গলি এসে সমস্যা, এগুলোই সমস্যা। হ্যাঁ। মানে কৃষক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হবে। গলিগা ব্যবসা করবার লিগা মানে আপনার লাভ হবে। কথা পয়েন্ট হলো কৃষক যদি যারা ক্ষতিগ্রস্ত। ইনপুটটা আনে, হ্যাঁ, হ্যাঁ। যারা ইনপুটটা আনতে ইনপুট আলাদা সে লিগে সুন্দর করে এই সিটে জানে কৃষক বাংলাদেশের যে কৃষক এরা যদি না বসে তো পরবর্তীতে কি আগ্রহ করে কি পেঁচ টাকা বসবো। বাংলাদেশ দেশি পেঁচদের দেশি সম্পদের দেশ চালাতে পারলে তো সবচেয়ে ভালো। মানে দেশের সম্পদ দেশের দেশটা একটু উন্নত হবে। হ্যাঁ, উন্নত হয়, দেশ উন্নত হয়। আর দরকার পড়লে বাংলাদেশের পেঁচ যদি অন্য দেশে আর দিতে পারে তাহলে বাংলাদেশের উন্নতি হবে। উন্নত হবে। হ্যাঁ, কৃষক একটু উন্নত হবে, দেশ কৃষক উন্নত হলে তো দেশ উন্নত। দেশ উন্নত হয় যে না আমরা বাংলাদেশের জিনিস অন্য দেশে দিলে আর দেশ উন্নত হয়। দেশ উন্নত হবে। হ্যাঁ, মানে আপনার কথা হলো মানে পেঁয়াজ না আসলেই ভালো, দেশ থেকে আরো পেঁয়াজ বিভিন্ন রাষ্ট্রে সাপ্লাই দিলে আরো ভালো হবে। হ্যাঁ, ভালো। ওই যে আমরা এখন পর্যন্ত আপনার মানে রিপোর্ট নিলাম। হ্যাঁ, পেঁয়াজ এবং আদা এবং রসুন, হ্যাঁ কেউ নিতে বা দিতে চাইলে আপনি দিতে পারবেন। হ্যাঁ আমরা দিতে পারবো সবসময় জন্য, পাইকারি এবং ডেলিভারি সবাই আমরা দিতে পারবো, আমরা আনতে পারবো, আমরা লেনদেন করতে পারবো, সব পারবো। আপনার দোকানের নাম এবং নাম্বারটা বলুন। আর যারা মেসেজ বানিয়ে দেওয়ার শ্যামবাজার লাল ঠিকানা, আর আমার মোবাইল নম্বর 01718415977। হ্যাঁ, এই নম্বরে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলতে কৃষক ব্যাপারী ক্রয় বিক্রেতা উভয় যোগাযোগ করতে পারবে। সবার যোগাযোগ। অলওয়েজ খোলা থাকে। হ্যাঁ, সব। মিরাজ আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো, শরীর স্বাস্থ্য ভালো আছে? ইনশাল্লাহ। মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম আজকে? মার্কেটে পেঁয়াজের আমদানি তেমন একটা না, তা বিক্রি নাই। হ্যাঁ, বেচা বিক্রি কি রকম? বেচা বিক্রি খুবই কম, বেচা বিক্রি খুবই কম। খুবই কম। কারণ কি? কারণ যে বৃষ্টিতে ওয়েদার খারাপ। হ্যাঁ, মূলত খারাপ। আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে, আপনি বলেন তো আপনার কাছে কোন কোন জেলার পেঁয়াজ আছে? আমি তো পাবনা জেলাতে আমি পেঁয়াজ নিয়ে আসছি। পাবনা থেকে পেঁয়াজ নিয়ে আসেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার সোদানোর দিকে। এই যে আপনার পিছে দেখতে পাচ্ছি এটা কোন জায়গার পেঁয়াজ বলতে পারেন? এটা পাবনার পেঁয়াজ। পাবনার পেঁয়াজ। হ্যাঁ, এটা হ্যাঁ। কত চলছিল আজকের বাজারে? এটা আজকের বাজারে 47 টাকা বেচা কেনা হচ্ছে। 47 টাকা। গত দুদিন আগে দামটা কেমন ছিল? দুদিন আগে একটু বাজার কম ছিল। কম ছিল। হ্যাঁ, মানে আজকে দাম বাড়তি। হ্যাঁ, একটু বাড়তি। আজকে বাড়তি। হ্যাঁ, এই যে আমরা তারপর দেখতে পাচ্ছি এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুর। হ্যাঁ, ফরিদপুর কত চলছিল? এটা 45। 45 টাকা। হ্যাঁ, এই যে আমরা আরো দেখতে পাচ্ছি সামনে এটা কোন জায়গার পেঁয়াজ? এটাও ফরিদপুর। ওইটাও ফরিদপুর। হ্যাঁ, ফরিদপুর। এটা কত চলছিল? ওরা 45 টাকা। 45 টাকা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটা আলু। হ্যাঁ, এটা আলু কোন জায়গার? আলু হ্যাঁ, ওরা রাজশাহী থেকে আসে, তারপর ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। হ্যাঁ, এই যে খোলা দেখতে পাচ্ছি এটাও এটাও ঠাকুরগাঁও। ওটা নওগাঁর আলু। নওগাঁ। হ্যাঁ, নওগাঁ কত চলছিল? ঠাকুরগাঁও কত চলছিল? 14 টাকা 15 টাকা এরকম। 15 টাকা। হ্যাঁ, আলুর বাজারটা কিরকম? হ্যাঁ, আলুর বাজারটা কিরকম? আলুর বাজার কম। কম। হ্যাঁ, আলু পেঁয়াজ এরা সবাই শেষ হওয়া যাচ্ছে। ঠিক আছে। এই যে পেঁয়াজ এবং আলু, হ্যাঁ এখন যাই দাম আছে কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে না? আর কৃষকের তো লস হচ্ছে। আপনার কৃষকের এক মণ পেঁয়াজ জমাতে প্রায় 1600-1700 টাকা খরচ। হ্যাঁ, কৃষকের লস। এটা আপনি বলছেন না পাবনা 46-47 চলছে। হ্যাঁ, এটা হাটে বাজারটা কিরকম? হাটে আজকে বাজার গেছে আপনার 1800 টাকা। 1800 টাকা। হ্যাঁ, 1800, 1750। হাটে হিসাবে মানে একটু বাজার দাম কম। হ্যাঁ, হাট হিসাবে বাজার এখানে কম। এখানে কম। হ্যাঁ, এই যে আপনারা তো ব্যাপারী, আপনার কি অবস্থা ব্যবসা বাণিজ্য? ব্যবসা যে এই বছরের ব্যবসা আমরা লস, লস। হ্যাঁ, খালি লস। যেটি পানি সেটি লসই। এটা কারণ কি মূলত আপনারা বলতে পারেন? কারণ মূলত দেখা যাচ্ছে আপনার বাজার, দেশে বাজার বাড়তে হয়, এখানে আনলে বিক্রি হয় না। মানে খাতা কম, কাস্টমার নাই। মানে হাটের বাজার তুলনায় এখানে বাজার কম। হ্যাঁ, দেওয়ার কম। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার রসুন? নাটোরের রসুন, তাই না? হ্যাঁ, এটা কত চলছিল? রসুন 70-72 চলছে। 70-72। হ্যাঁ, গত দুদিন আগে দামটা কেমন ছিল রসুনের? রসুন দাম একই দাম। রসুনের দাম একই, বৃদ্ধি না। না না, এই যে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা, এটা এটা কোন জায়গার রসুন? ওরা ফরিদপুরের রসুন। ফরিদপুরের রসুন। হ্যাঁ, এটা কত চলছিল? ওরা ইন্ডিয়ান রসুন। ইন্ডিয়ান রসুন। এলসি। ইন্ডিয়ান রসুন। এটা তো ভাঙা বুঝতে হবে। গা। এটা কত চলছিল? ওরা 38-40। 38-40। মূলত কারণ কি একটু নরমাল সাইজের? হ্যাঁ, এটা নর্মাল সাইজ, একটু একবারে নর্মাল। নরমাল। হ্যাঁ,
এই যে আপনার বলছেন কৃষক ক্ষতিগ্রস্ত, হ্যাঁ কৃষক ক্ষতিগ্রস্ত, কৃষক ক্ষতিগ্রস্ত, হ্যাঁ? ক্ষতিগ্রস্ত। আমরা শুনতে পারছি কিছুদিন ধরে নাকি ইন্ডিয়া থেকে নাকি ফেজ আসবে, আসলে কি আমাদের জন্য কি, আমাদের কৃষকের জন্য কি ক্ষতি হবে না ভালো হবে? ইন্ডিয়ান বীজ আসলে ক্ষতি হবে না, ভালোই হবে। ভালোই হবে, হ্যাঁ। কিন্তু আমাদের ব্যবসায়ী- ব্যবসা হবে। কিন্তু কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তো এই কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, আগামী বছর তো পেঁয়াজের কেজি 100 টাকা কিনে খাইতে হবে, কি লেগে বাইরে থেকে পেঁয়াজ আসবে। বাইরে থেকে বাংলাদেশে যে বীজ আমদানি হচ্ছে, এখন বাইরে থেকে বীজ না আসলেই ভালো। পেঁয়াজ না আসলেই ভালো, হ্যাঁ। বাংলাদেশে প্রচুর বীজ আছে, প্রচুর পেঁয়াজ প্রচুর বীজ। অন, মানে পেঁয়াজের দাম যাই আছে, আপনাকে ব্যবসা বাণিজ্য হয় নাকি, মোটামুটি হয় নাকি না হয় না? ব্যবসা বাণিজ্য এবার হচ্ছে না। হচ্ছে না, হ্যাঁ। মানে পেঁয়াজের দাম কয় টাকা হওয়া উচিত আপনাদের ব্যবসা হবে? পেঁয়াজের দাম আপনার নিম্নত 2500 টাকা হলে গিয়ে তাহলে গিয়ে কৃষক বাঁচত। 2500? জি, এটা সর্বনিম্ন। সর্বনিম্ন যদি 2500 টাকা বাজার হতো তাহলে গিয়ে কৃষক বাঁচি থাকতো এবং ব্যাপারীরাও। আর আলুর ক্ষেত্রে? আলুর ক্ষেত্রে আলু দাম বাড়তে হওয়া লাগবে, আলু 2000 টাকা হতে হবে। 2000 টাকা, হ্যাঁ। আলুর যে অবস্থা এবার, হ্যাঁ, আলুর তো ফানির দাম থেকে সস্তা। 1 লিটার ফানির দাম কত? 20 টাকা। 20 টাকা। আর 1 কেজি আলুর দাম কত? 13 টাকা 14 টাকা। 13 টাকা 14 টাকা। তো বোঝেন পানির দামই বেশি। পানির দাম বেশি, তো ওই কৃষক তো মরেই যাবে যে অবস্থা। জি জি জি, আপনি কি বলেন? কৃষক একবারে মরে যাবে। মরে যাবে, হ্যাঁ। আমাদের বাংলাদেশে তো সবই কৃষকের বাড়ি ঢেলে দিচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, কৃষকের ঘরে সব কিছু সিন্ডিকেট। কৃষকের দাম উঠলেই সিন্ডিকেট। কৃষক যে কিভাবে বাঁচবে এটা সরকার দেখতেছে না। মানে আপনার কথা হ্যাঁ, মানে পেঁয়াজের দাম আরেকটু বৃদ্ধি হলে ভালো হইতো, আলুর ভালো দাম হবে। একটু বৃদ্ধি হলে ভালো হইতো, হ্যাঁ? জি, জি, জি। আপনার মতামত এটাই তো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আপনার মূল্যবান আমার মতামত। মোতাবেক না, এই আমার এলাকায় যেমন পেঁয়াজ হয়, কৃষক যেভাবে পেঁয়াজ জমায়, যদি 2500 টাকা পেঁয়াজ হয় তাহলে কি কৃষক বাঁচবে। বাঁচবে, হ্যাঁ, আর একটু বৃদ্ধি হলে।